আমরা ছাত্র ছিলাম 10 দিনে পরীক্ষা দিছি, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা বস করছি, পড়াশোনা শুরু করছি। বুঝতে পারছো বাবা? সব বেজন্মা এগুলা নকল করতে পারতেছে না, কলেজে নকল দিতে পারতেছে না, এসএমএ মিলন গোয়া মারতেছে। এই জন্য সবগুলো এসে যে ওরা এই আন্দোলনের নামে এখন রাস্তাঘাটে মানুষ কষ্ট। ইদানিং দেখলাম ছোট ছোট স্কুলের পোলাপান বড় বড় গলায় কথা কয়। আরে বাবা এমনি কথা কইস না, তোরা লেখাপড়ার বয়স, লেখাপড়া কর, এত চিল্লাচিল্লি করিস না রে বাবা, এখনো বয়স হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? গায়ের জোরে কথা কইও না। একটা কথা মনে রাখবা, তোমাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। ও ছাত্র সমাজ, তোমার হাতে গাঞ্জা শোভা পায় না, তোমার হাতে সভ্যতার কলম শোভা পাই। তোমার হাতে লাঠি শোভা পায় না, তোমার হাতে কলম শোভা পায়। খবরদার, তোমার বিবেককে হরণ করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখবা বিশ্বের কোন দেশের মধ্যে এত মাদক নাই, এত বাবা নাই, এত ইয়াবা নাই, এত ফেন্সি নাই। আন্তর্জাতিক চক্রান্তে ওই কোনা দিয়া মিয়ানমার আর ইন্ডিয়ার কোনা দিয়া গাঞ্জা ঢুকাইয়া দিছে আমার সোনার বাংলার ছেলেগুলারে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা? কোন কি লাগা? এত গাঞ্জা নাই কোথাও। এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে গাঞ্জা হয়ে গেছে। 5 ভাই এক ঘরে থাকলে একটা না একটা গাঞ্জার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমার স্বাধীন সোনার বাংলার সত্যদেরকে, আমার স্বাধীন সোনার বাংলার আগামীর প্রজন্মকে ধ্বংস করার জন্য এই মাদক, ইয়াবা, ফেন্সি, গ্যান্ডি, নেশা নামক দ্রব্য দরিবাসানের দিকে শুরু করে বাংলাদেশে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই কথাগুলো আমাকে বলা লাগবে। ওয়াজ মাহফিল আসছেন, আপনাকে আমার সতর্ক করা লাগবে। আমার যুবক পোলাপানদেরকে বলবো, আজকে তোমরা হলে শ্রেষ্ঠ সন্তান। আমি এতটুকু জানি, আজকে হলো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা। কথা বলেন ঠিক না বেটি? আজকে তোমরা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিয়েছো, এই হোমনার মানুষ, কাশীপুরের মানুষ, দরিবাসানিয়ার মানুষ, শ্রীমদ্দির মানুষ, শ্রীপুরের মানুষ এবং গারমুরার মানুষ আজকে প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেছে। ওরা আজকে জানান দিয়েছে, খেলার জায়গায় খেলা, প্রেমের জায়গায় প্রেম, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, দুনিয়ার কোন অপশক্তি, দুনিয়ার কোন ধান্দা আমাদেরকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? অন্তরে প্রেম আছে না নাই? আর যারা আছে না নাই? আমার ভাইরা, আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলবো, নেশা চলবে না। এই কাছে বাবা বসন্তরী, নেশা চলবে না। হাতটা দিয়ে এমনি রয়েছে, হাত লড়বে এভাবে লড়ান। এবার এই যে ওই যে একটা নিশ্চিত স্যার এখান থেকে নেশা চলবে, লড়ান লড়ান, নেশা চলবে, শরীরে লড়ান, ব্যায়াম হইতেছে, নেশা চলবে। এইভাবে প্রতিদিন লাড়াছাড়া দিলে শরীরটা ঠিক থাকবো। কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে কি না? ফ্যানটা কই লাগাইছ? ওইদিকে ওইদিকে বক্সের বাতাস খাওয়াইতেছে। এটা ঘুরাস। ওকে, আল্লাহু আকবার জোরে কর। আপনার কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন আমার সাথে? আওয়াজ করে কর, নেশা কি চলবে? বাবা চলবে, ইয়াবা চলবে। এই যে গত 2.5 বছর গেছে, কোনো মৌলবী সুদের ওয়াজ করছে না। ডরাইছে। আর আমি 5 আগস্টের পরে সুদের ওয়াজ আগের থেকে আরো 6 গুণ বেশি বাড়াইছি। আঙ্গ দেশে মৌলবীরা করছে না। ডক্টর ইউনূস সাহেব যদি রাগ করে, সুদী মহাজন উনি যদি রাগ করে, আবার ডরাইছে আর কি। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর? এদিকে সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আওয়াজে মানি না, জোরে কর। আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন?
হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে, দিনকে দিন বলতে হবে, রাতকে রাত বলতে হবে। এই জন্য সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের অর্থ দিয়ে বাজার করে মুরগি আর ফুলাও কুরমা আমার খাওয়ার দরকার। আঙ্গ সমাজে কিন্তু ঘুষ ছাড়া সরদারি চলে না। বিচারটা সমাজে কি তুই রাত্রে 200 300 ফোনে ফোনে বাক করে লা আসিনি, এমন আসিনি। আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে লারাদের না শুনলে, আঙ্গ হুজুরের মধ্যে কিছু হুজুর আছে মাল খাইয়া তালাকের ভূত ঘুরাইলা। আসিনি আসিনি অক্করে বালা না বেহেস্তের কলা পাতা না, হগল জায়গাতে ভেজাল আছে। আসিনি 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 আসিনি। আঙ্গ দেশের সর্দাররা রাত্রে ফোন দিয়া আমি এটা কমু তুমি এটা কইবা, ঠিক আছে? বাঘ কিন্তু সমান সমান ওই পরে কি কি দমক দিয়ে পরে টেহারি বাঘ করলা। অথচ আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলে। কথা কোন ঠিক কিনা বলেন? আপনারা কি ঘুষ খাবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাবো না, বলেন ঘুষ খাবো না। হারাম করছে কে? আল্লাহর ওয়াস্তে বলি, ওই দেশে যাওয়ার আগে, আসল দেশে যাওয়ার আগে দুইটা দেশ আছে, একটা কাম দেশ আর একটা প্রেম দেশ। আমি এখন প্রেম দেশ নিয়ে কথা বলবো। রাজি আছেন না নাই? আরো যে রাজি আছেন না নাই? প্রেম দেশের ভিতরে গেলে শুধুমাত্র মজা পাবেন, মজা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মজা যদি পাইতে চাও দুইটা শর্ত লাগাই দিছে। কয়টা শর্ত? একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নীরবে নীরবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন, ততদিন কাফেরদের কাছে আমার নবী আল আমিন ছিলেন। কি ছিলেন? যখনই আমার নবী কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তখনই কাফেররা আমার নবীর বিরুদ্ধে চলে গেলেন। তাহলে এখনো হক কথা বললে একদল বিরুদ্ধে চলে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? তাইলে এই উচিত কথার কোনো দাম এই সমাজে কিন্তু হক কথা যারা তাদের মূল্য কম থাকে। ঘুষখোর সুদখোরের যারা টাকার মালিক তারাই দেখবেন সমাজের নেতৃত্ব পায়, তারাই দেখবেন বড় চেয়ারটা পায়। পাইতে পাইতে এদের গেডি এত মোড়া হইছে মসজিদের সভাপতির পদ পর্যন্ত কায়রা নেয়। কথা কি সঠিক কিনা বলেন? তো এই জন্য আজ আমি এখন এই কথা বলতেছি, দেখবেন সুদখোরের গায়ে লাগতেছে। আমি যে এই কথা বলতেছি গাঞ্জুটার গায়ে লাগতেছে। কি একটা অবস্থা, গালগুল ভাঙ্গা কি অবস্থা। হ্যাঁ রাগ করবো? ও একদম কি একটা অবস্থা। নেশা করতে 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 এমন অবস্থা, লাস্টে যখন নেশার টাকা পায় না, দোকানদার থেকে বাংতে গেল, বাংতে যখন শেষ হয়ে যায় তখন গরো যায় বোর গাম্মার দেশ না কিছু গাঞ্জুটার মাথা, গাঞ্জুটার মাথা এমন গাঞ্জুটা আছে গাঞ্জার টাকার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে মাকে আঘাত করে। আছে না নাই? বলে সমাজ শেষ হয়ে গেছে। আগে বড় সুন্দর সুন্দর ঘটনা কইছি, শান গাইছি, জিকির করছি 40 মিনিট, এখন আর এটি কম করি। কি জানেন? এখন এত ওয়াজ শোনার পরে, এত কথা শোনার পরে মানুষ নেশার দিকে দাবিত হয়ে জীবন ধ্বংস করে ফেলতেছে। বলেন তো আমার একদিনের ওয়াজে কি গাঞ্জুটারে বালাকরণ যাইব? আপনি বাবা হিসাবে আপনার সন্তান কোথায় যায় আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনার সন্তান 10টার পরে আসলে তারে জুতা দিয়া বাড়িদা জিগাইবেন গেছিলে কই। রাত্রে 1টার পরে মোবাইল টিপলে মোবাইলটা হাতের মধ্যে নিয়ে তালা মেরে রেখে দিবেন। কি ব্যাপার এত রাত্রে মোবাইল টিপস কেন? সন্তান যখন বাবার জবাবদিহিতা থেকে মুক্ত হয়ে গেছে, এই সন্তান বাবার ধমককে আর ভয় পায় না। সন্তানকে ছোটবেলা থাকতেই বড় করতে হয়, শিক্ষাটা ছোটবেলা থাকতেই দিতে হয়। কথা বলেন ঠিক কিনা?